যত এখানে ওয়ার্ড আছে আমাদের এই ত্রিপুরাতে বা আমার কেন্দ্রে বলবো, আরো সবচেয়ে বেশি কিন্তু এখানেই প্রবলেম হয়। আর মনে হয় সবচেয়ে বেশি সুবিধা হলো এখানে তো জায়গা, এত কিছু সুবিধে, আর পাশাপাশি আমরা আমাদের গভর্নমেন্ট এবং মিউনিসিপ্যালিটির উদ্যোগে আমরা কিন্তু বিভিন্ন, আমি আজকেও আসছিলাম রাস্তা দিয়ে, আমি দেখছিলাম, আর কখন যে কোনটা আমি স্যাংশন করি খেয়ালও থাকে না। যখন গ্রাউন্ডে আসি, আরে আজকে এটা দিয়েছি, কোথার থেকে ওর মনেও থাকে না। এবারও আমার কিছুদিন আগে আমি বললাম যে আরও কী কী দেওয়া যায়, তার জন্য অলরেডি একটা পরিকল্পনা চলছে, এবং সেটাও কিন্তু আপনার বর্তমানের মধ্যে সম্পূর্ণভাবে 100% সেটা স্যাচুরেশন পয়েন্ট আমরা। কাজ আছে, সময় ফুরিয়ে যাবে, কিন্তু কাজ করলে কাজটা থেকে যাবে। সময় কিন্তু বসে থাকে না কাজ, কিন্তু কাজটাই কিন্তু সারা জীবন থেকে যাবে। আমি সব জায়গায় মানে সবাইকে আমি কথাটা বলি যে কাজের কোনো বিকল্প নেই, আর কাজের মধ্যে যদি প্রাণ থাকে এই কাজটা কিন্তু সারা জীবন থাকে। আর যদি ওই মানে কোনো রকমে যদি কাজ করি, সেটা ওই রাস্তার মধ্যে অনেক সময় টিভি পর্দায় দেখা যায় না যে রাস্তা ঠিকভাবে রাস্তাটা হয়নি, তো সেটা দেখায়। কিন্তু ভালো কাজ যদি করে তখন কিন্তু মনে রাখে যে কন্ট্রাক্টটা এত সুন্দরভাবে কাজটা করেছে। সব জায়গায় কাজে একটা ভালো ইনস্টিটিউশন, ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার, ইভেন ভালো কোনো টিচার ভালো পড়াশোনা করাচ্ছে, তার নাম কিন্তু সবসময় মনে রাখে। তো কাজের ইম্পর্টেন্স আজকে এখানে যারা রক্ত দিচ্ছেন, একবার আমরা তো অনেক দানের কথা বলি, আমরা যত দান আছে, বস্ত্রদান, শীতবস্ত্রদান ইত্যাদি দান, শিক্ষাদান, কিন্তু সবচেয়ে বড় দান হচ্ছে রক্তদান। এর থেকে বড় দান কিছু হয় না। এখন তো মানে কিডনির দানও হয়, লিভার দানও হয়, কিন্তু আলটিমেটলি রক্ত না থাকলে কিন্তু কিছুই হবে না। এবং রক্ত আমাদের জন্য বিশেষ ইম্পর্ট্যান্ট, এবং রক্ত আমাদের কিন্তু শেখায় যে রক্তের কোনো ধর্ম নেই। সেটা মহিলার রক্ত আর পুরুষের রক্ত বা বাচ্চার রক্ত, 18 বছরের একটা রক্ত বা সেটা 60 বছরের রক্ত, কোনো ডিফারেন্স নেই। অর্থাৎ আমরা যে সব এক, আমরা সবাই মানুষ। এই রক্তের মাধ্যমে কিন্তু আমাদেরকে আবার বারবার শেখায়। যারা আজকে রক্ত দিচ্ছে ওনারা নিজেরাও জানেন না কার কাছে এই রক্তটা যাবে। কোনো ফ্যামিলিয়াল রিলেশনও, কিন্তু যিনি দিচ্ছেন ওর মধ্যে কিন্তু একটা ঐশ্বরিক যে ফিলিং ওই সময় কিন্তু দেখা যায়। এটা অন্য ধরনের একটা ইন্টেলেকচুয়াল বা একটা ঐশ্বরিক, আমি যেটা বললাম সেটা কিন্তু আছে। আবার যিনি গ্রহীতা, যার কাছে ব্লাডটা যাবে, সেও কিন্তু ভাববে যে আমার শরীরে যে রক্ত, এ তো আরেক রক্ত এসে আমার সাথে মিশছে। এই যে বিষয় যে একজন আরেকজনের পরে বিষয়টাতে, এটা কিন্তু এই রক্তদানের মধ্যে আমরা সেটা দেখতে পাই।